আজ তোমাদের মাঝখানে হাজির হয়ে গেছি বেগুনের একটা অন্যরকম রেসিপি নিয়ে। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে। এর জন্য প্রথমেই বেগুনগুলোকে ভালো করে এই দেখো ডুমো ডুমো করে কেটে নুন মিষ্টি আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রেখে দিতে হবে, কারণ বেগুনে যে বেশ তেল টানে, তাই আগের থেকে মেখে রাখলে তেলটা কম টানবে। আমরা মহিলারা এটা তো অনেকেই জানি, কিন্তু যারা জানো না তাদের জানলে একটু সুবিধা হবে। তা যাই হোক, তারপর তো কড়াইতে তেল দিয়ে বেগুনগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেগুনটা ভাজতে ভাজতে এদিকে চলো মশলা তৈরি করে নিই। এখানে টক দই, কাজু বাদাম আর অল্প একটু চালমগজ দিয়ে একটা মশলা তৈরি করে নেব। এইদিকে দেখো আমার বেগুনটাও কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। বেগুন কিন্তু এরকম লাল লাল করে না ভাজলে সবজিটার কিন্তু স্বাদ হবে না। চলো বেগুনগুলোকে তুলে নিই। বেগুনগুলো তোলা হয়ে গেলে ওই একই কড়াইতে আরও বেশ কিছুটা তেল দিয়ে দেবো, কারণ বেগুনে তো বেশ তেল টানে, তাই তেলটা কিন্তু বুঝেই ব্যবহার করবে, না হলে কিন্তু পরে দেখবে অনেক তেল হয়ে গেছে। অল্প একটু তেল দেওয়ার পর একটু পাঁচ ফোড়ন দিলাম। পাঁচ ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু তেজপাতা। তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে 1.5 চামচের মতো আদা বাটা আর তার সাথে 1/2 চামচের মতো রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটা একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে একে একে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে বেশি কিছু না, যেগুলো আমরা রেগুলার রান্নায় ব্যবহার করি সেই সব গুঁড়ো মশলাই কিন্তু দেবো। এই ধরো হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর একটু মিষ্টি আর তার সাথে একটু লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা একে একে দেওয়ার পর তারপর কিন্তু মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আর তোমাদের যদি মনে হয় এই পর্যায়ে সামান্য একটু কিন্তু জলও ব্যবহার করতে পারো। দেখো আমার সব মশলাগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। সব মশলা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোটা যখন ভালোভাবে হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে তেল ছেড়ে যাবে, তখন কিন্তু ওই দইয়ের যে মিশ্রণটা করে রেখেছিলাম কাজু বাদাম দিয়ে, সেইটা দিয়ে দেবো। সেটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে একদম তেলটা যখন ছেড়ে আসবে তার সেই সময় ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু টমেটো সস। আর টমেটো সসটা দিলে কিন্তু রান্নার স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায় যে কোনো রান্নাতেই। তোমরা চাইলে টমেটো পিউরি বা টমেটো কেটেও কিন্তু দিতে পারো, কিন্তু টমেটো সসটা দিলে একটু রান্নাটা ভালো হয়। তারপর তো বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম, কিন্তু বেগুনগুলো দেওয়ার যে ক্লিপটা সেটা তুলতেই কিন্তু ভুলে গেছি। বেগুনগুলো দিয়ে আলগা হাতে একটু মশলাটার মধ্যে কষিয়ে নেব। তারপর অল্প একটু জল দিয়ে চাপা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। তারপর ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার বেগুন কিন্তু একদম রেডি। ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল, আর তাহলেই আমাদের গরম গরম বেগুনের রেসিপি একদম রেডি। গরম ভাত, রুটি, পরোটা সব